সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমরা ভগ্নাংশের ছোট বড় কিভাবে দ্রুত নির্ণয় করতে হয় তা শিখব। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামে প্রায়শই আসে, তাই ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা আমরা দ্রুত কিভাবে শিখব তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই যদি ভগ্নাংশের ছোট বড় বিশদে জানতে চাও, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার টাইপ নম্বর 1। দেখো টাইপ নম্বর 1, এখানে কতগুলো আমি ভগ্নাংশ লিখেছি। লক্ষ্য করে দেখো ভগ্নাংশের লবগুলোর প্রত্যেকটা কিন্তু সমান আছে। দেখো হরগুলো কিন্তু আলাদা আলাদা আছে, তাই এই হরগুলোর দিকে ভালো করে তাকাও। হরগুলোতে তাকালে লক্ষ্য করে দেখো হরগুলোর মধ্যে যে হরটির মান ছোট সেই ভগ্নাংশটা কিন্তু তোমার বড় হবে, অর্থাৎ 3/5 ভগ্নাংশটি কি তোমার এখানে বড় হবে। ঠিক অনুরূপভাবে এই হরগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেই ভগ্নাংশটির মান কিন্তু তোমার ছোট হবে, অর্থাৎ 3/14 তোমার কি ছোট। তাহলে এই ভগ্নাংশটির বড় ছোট বের করা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট হবে সেটা তোমরা কমেন্ট বক্সে। এবার আসি ভগ্নাংশের ছোট বড় নির্ণয় টাইপ নম্বর 2। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো ভগ্নাংশ লিখেছি, যার দেখো হরগুলো প্রত্যেকটা কিন্তু সমান, কিন্তু লবগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা বড় এবং কোনটা ছোট কি করে নির্ণয় করব। লক্ষ্য করে দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে যার লবটা বড় সেটাই হচ্ছে বড়, অর্থাৎ 19/3 ভগ্নাংশটি হচ্ছে বড়, আর যার লবটা ছোট সেই ভগ্নাংশটি কিন্তু ছোট, অর্থাৎ 11/3 ভগ্নাংশটা কিন্তু ছোট হবে। তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে বড় ছোট নির্ণয় করা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের টাইপ নম্বর 3। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো প্রকৃত ভগ্নাংশ লিখেছি। তোমরা নিশ্চয়ই জানো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। না, যে ভগ্নাংশের লব ছোট হর বড় হয় তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশের হর ও লবের মধ্যে পার্থক্য লক্ষ্য করে দেখো। এর হর ও লবের মধ্যে পার্থক্য কত? দেখো এটা 2 আসছে। 11 থেকে 9 বাদ দিলে কত আসছে? এটাও 2 আসছে। 15 থেকে 13 বাদ দিলে কত আসছে? এটাও 2 আসছে। এবং 19 থেকে 17 বাদ দিলে কত আসছে? 2 আসছে। অর্থাৎ কোনো প্রকৃত ভগ্নাংশের যদি হর এবং লবের পার্থক্য সমান হয়, সেক্ষেত্রে এর মধ্যে বড় ভগ্নাংশটা হবে যার লব বড় সেটা বড়, অর্থাৎ 17/19 ভগ্নাংশটা কিন্তু তোমার বড় হবে। ঠিক অনুরূপভাবে যে ভগ্নাংশটির লব ছোট সেই ভগ্নাংশটি কিন্তু ছোট হবে, অর্থাৎ 5/7 ভগ্নাংশটি তোমার ছোট হবে। তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে বড় ছোট বের করা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় হবে এবং কোনটি ছোট হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার টাইপ নম্বর 4। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো অপ্রকৃত ভগ্নাংশ লিখেছি। তোমরা নিশ্চয়ই জানো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের লবটি বড় হয় এবং হরটি ছোট হয় তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা কি করব না, লব থেকে হরের পার্থক্য নির্ণয় করব। দেখো লব থেকে যখন হরের পার্থক্য করছি, 7 থেকে 5 বাদ দিলে কত আসছে? 2। 11 থেকে 9 বাদ দিলে কত আসছে? এটাও 2 আসছে। 15 থেকে 13 বাদ দিলে কত আসছে? 2। 19 থেকে 17 বাদ দিলে কত আসছে? 2। অর্থাৎ দেখো লব থেকে হরের পার্থক্য কিন্তু সমান এসছে। তাই এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় হবে না, যে ভগ্নাংশটার লবটা ছোট সেই ভগ্নাংশটা বড় হবে, অর্থাৎ 7/5 ভগ্নাংশটি তোমার বড় হবে। অনুরূপভাবে যে ভগ্নাংশটির লবটা বড় আছে সেই ভগ্নাংশটা কিন্তু ছোট ভগ্নাংশ হবে, অর্থাৎ 19/17 ভগ্নাংশটি তোমার কি হবে? এটা ছোট হবে। তাহলে এই ভগ্নাংশগুলির বড় ছোট বের করা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় হবে এবং কোনটি ছোট হবে সেগুলি তুমি কমেন্ট বক্সে জানাও। এবার আসি ভগ্নাংশের ছোট বড় নির্ণয় টাইপ নম্বর 5। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো প্রকৃত ভগ্নাংশ লিখেছি। এবার এই প্রকৃত ভগ্নাংশের আমরা প্রথমে লব হরের পার্থক্য নির্ণয় করবো। দেখো 4 থেকে 3 বিয়োগ করলে কত আসে? 1। 7 থেকে 5 বিয়োগ করে কত আসে? 2। 11 থেকে 8 বিয়োগ করলে কত আসে? 3। 17 থেকে 13 বিয়োগ করলে কত আসে? 4। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু হর ও লবের পার্থক্য কিন্তু সমান আসছে না। তার জন্য তোমরা কি করবে, প্রথমে এই যে হর ও লবের পার্থক্য আছে এইগুলোর লসাগু করে নেবে, অর্থাৎ 1, 2, 3 এবং 4 এর লসাগু করবে। লসাগু করলে কত পাচ্ছ না? 2 1 2, 3 ভাগে যাচ্ছে না, 2 2 4, 3 2 6, 6 2 12। অর্থাৎ এখানে তোমার লসাগুটা কত বেরোলো না, লসাগু বেরোলো তোমার 12। এবার কি করবে না, এই যে লবগুলো রয়েছে লবগুলোর প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করে নাও। তাহলে এখানে লবে কত ছিল? 3 ছিল, তাকে 12 দিয়ে গুণ করলে কত আসে? 3 12 36।
এখানে লবে কত ছিল 5, তাকে কত দিয়ে গুণ করবে, লসাগু দিয়ে গুণ করো, 5 12 কত হয় 60। এখানে লবে কত ছিল 8, তাকে লসাগু দিয়ে গুণ করো, 8 12 96। এখানে লবে কত ছিল 13, তাকে লসাগু দিয়ে গুণ করো, 13 12 156। এবার লক্ষ্য করে দেখো এইগুলোর মধ্যে এই যে লবহরের পার্থক্যের মধ্যে লসাগু দিয়ে গুণ করার পরে এগুলোর মধ্যে কোনটা তোমার বড়। দেখো 156 বড় পেয়েছো, অর্থাৎ 13/17 ভগ্নাংশটা কি তোমার বড় হবে। এর মধ্যে কোনটা ছোট পেয়েছো না 36, কোথা থেকে পেয়েছো না 3/4, অর্থাৎ এই 3/4 ভগ্নাংশটি তোমার ছোট হবে। তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে বড় ছোট বের করা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় হবে এবং কোনটি ছোট হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার টাইপ নম্বর 6। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো আমরা প্রকৃত ভগ্নাংশ লিখেছি। এই প্রকৃত ভগ্নাংশগুলোর প্রথমে কি করবো আমরা না হর থেকে লবের পার্থক্যটা নির্ণয় করব। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত আসছে 6, 15 থেকে 8 বিয়োগ করলে কত আসছে 7, 19 থেকে 9 বিয়োগ করলে কত আসছে 10, 20 থেকে 11 বিয়োগ করলে কত আসছে 9। লক্ষ্য করে দেখো এখানে লব ও হরের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব, এই যে লবটা আছে লবটার সঙ্গে এই হর ও লবের পার্থক্য দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে 5কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত আসছে 6 8 48, অর্থাৎ 0.8 আরো কিছু আসবে, আমি দশমিকের পর জাস্ট 1 ঘর নিলাম। ঠিক একই রকম ভাবে 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত আসবে না 1.1 সামথিং এরকম কিছু একটা আসবে। এরপরে যদি আমরা কি করি না 9কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত আসবে না 0.9 আসবে। এরপর কি করছি আমরা 11কে 9 দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত আসবে না 1.2 সামথিং এরকম কিছু একটা আসবে। এবার লক্ষ্য করে দেখো তাহলে এইগুলোর মধ্যে আমাদের কোনটা সব থেকে বড় হচ্ছে না এই দেখো এইটা বড় হচ্ছে, অর্থাৎ 11/20 ভগ্নাংশটি কিন্তু এখানে বড় হবে। ছোট কোন ভগ্নাংশটা হবে লক্ষ্য করে দেখো, ছোট হচ্ছে তোমার 0.8 এসছে, অর্থাৎ 5/11 ভগ্নাংশটি তোমার ছোট হবে। তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে বড় ছোট বের করা তোমরা যদি বুঝতে পারো, এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় হবে এবং কোনটি ছোট হবে সেটা তুমি কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আশা করি ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করা তুমি যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামে দ্রুত করতে পারবে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্যনতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। তোমরা কোন কোন বিষয়ের উপর আরো ভিডিও চাইছো সেটাই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।